কর্পোরেট এটিকেটে এক্সিস্ট করে, সেই কর্পোরেট এটিকেটে এক্সিস্ট করা কিছু যে ড্রেস কোড সেইগুলারে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে এইখানে আমরা দেখলাম যে গতকালকে এরকম একটা প্রজ্ঞাপন বা এরকম একটা কিছু জারি করা হয়েছে। তো এটা আসলে মানে তারা কি ভেবে করলেন এটা একটা বড় প্রশ্ন। এবং রিসেন্ট সিচুয়েশনে আমরা দেখতেছি যে বর্তমানে নারী সংস্কার কমিশন করছে এই ইন্টারিম গভর্নমেন্ট, এবং রাষ্ট্রীয় বিভিন্নভাবে সরকারের যারা হচ্ছে নীতি নির্ধারক আছে সেই নীতি নির্ধারকদের মধ্যে নারী অনেক প্রতিনিধি আমরা দেখতেছি যে তাদের উপস্থিতিতেও মানে তারা আসলে কি ধরনের নারী সংস্কার করতেছে, মানে বা এই যে স্পর্শকাতর জায়গাগুলা একটা ব্যক্তির, আমরা যে শেখ হাসিনার আমলে যে বিষয়টা দেখতাম যে সেখানে হচ্ছে যে এরকম কিছু ড্রেস কোড নির্ধারণ করে দেওয়া হতো বিশেষ কিছু রাষ্ট্রীয় দিবস বা বিশেষ কিছু রাষ্ট্রীয় কিছু প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে যে এই বিষয়গুলো মেনটেন করতে হবে, এই ড্রেস কোড মেনটেন করতে হবে। তাহলে এখন আমরা দেখতেছি যে বাংলাদেশ ব্যাংক একই জিনিসের পুনরাবৃত্তি কাইন্ড অফ এক প্রকার একটা সাম্প্রদায়িক লেন্স থেকে করতেছে কিনা, মানে জাস্ট মানে আওয়ামী লীগের সময় বা শেখ হাসিনার সময়ে বিষয়টা একভাবে ছিল আর এখন তারই আরেক ধরনের প্রতিস্থাপন হচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন।